বিদ্যা পিহুকে বলে দেয় যে রিত যাকে ভালোবাসে সে আমি, এই কারণেই আমার চোখে জল। পিহু বলে এই কথাটা গিয়ে আমি সবাইকে বলে দেব। বিদ্যা বলে না, আমার বোনের বিয়ে, নিজে দাঁড়িয়ে থেকে দেব, বাসরে নাচ গান সব করব। এরপর বিদ্যার বোনেরা রিতের থেকে জুতোর টাকা চাইলে বিদ্যা এসে বলে মিনিমাম 50,000 টাকা তো দিতেই হবে, না হলে তোরা কেউ ছাড়বি না। তারপর পুরোহিত মশাই বিয়ের জন্য রিতকে ডাকলে বিদ্যা রিতের পায়ের সামনে জুতো এনে বলে আপাতত এই জুতোটা পরে নিন। এই বলে রিতের হাতটা ধরে বিয়ের মণ্ডপে পৌঁছে দেয়। এরপর রাজদেব বিদ্যাকে বলে তুমি কি মিস্টার ব্যানার্জির মেয়ে? বিদ্যা বলে আমি প্রফেসর বিবি, বায়োলজি ডিপার্টমেন্ট। তবুও রাজদীপ সমানে বিদ্যাকে প্রশ্ন করতে থাকলে বিদ্যা বলে আমি সদস্য কি না এই নিয়ে মাথা ঘামাবেন না, তাহলে কিন্তু আমার সেই রূপ আপনি দেখতে পাবেন। এই বলে সেখান থেকে চলে গেলে রিতের কাকাই বিদ্যাকে বলে রিত যাকে পছন্দ করেছে সে তুমি, সবাইকে সত্যিটা বলছো না কেন? বিদ্যা বলে এসব কথা এখানে দাঁড়িয়ে বলবেন না, কোনো লাভ নেই। এই বলে সেখান থেকে চলে যায়। তখনই কশ্যপ রিতের কাকাইকে খাওয়া দাওয়া করতে বললে রিতের কাকাই বলে বিয়েটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটার দিকে আমাকে ধ্যান দিতে হবে। কশ্যপ বলে বর চলে এসেছে, কনেও চলে আসবে, সবকিছু তো ঠিকঠাকই হবে। রিতের কাকাই বলে আপনি জানেন যেই মেয়েকে রিত ভালোবাসে সেই মেয়ে এখানেই উপস্থিত আছে। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর কশ্যপ সেই কথাটা তার ভাইকে বলে। তারপর কশ্যপের ভাই খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু কাউকে খুঁজে না পেয়ে বলে সে যদি আজ এখানে উপস্থিত থাকে তাহলে কিন্তু লাশ পড়ে যাবে। এসব কথার মধ্যে বিদ্যা শাক বাজিয়ে ফাগুনকে বিয়ের মণ্ডপে নিয়ে আসে।